কিছু কিছু ছেলে মেয়ে আছে যারা হয়তো কেউ চেনেও নয় ভাবে, তাদের ওরকম ভিউ নাই। সে এখন বলে আমি ভাইয়া আমি 5K নেই, 6K নেই, 10K নেই। যেটা আমরা যখন নাটক করছি, আমরা যখন মমো, আমরা বন্যা মির্জা, আমাদের বড় বড় শিল্পীদের নিয়ে কাজ করছি, তাদেরও ওই পেমেন্ট ছিল না। কারণ ওদের এত ডিমান্ড, যে কারণে আমি নতুনদের নিয়ে কাজ করার জন্য আমি আগ্রহী এবং চেষ্টা করছি। একটা চ্যানেলে নাটক করছি ভূত আজ থেকে প্রায় 5 বছর আগে, সেটা এখনও পেমেন্ট পাই। সব ক্ষেত্রেই সিন্ডিকেটটা কাজ করছে, কিছু মুষ্টিমীয় তারকা, কিছু মুষ্টিমীয় মেকার, হ্যাঁ, এরা মিলে টেলিভিশন চ্যানেলগুলোকে নিয়ন্ত্রণ করে বা বিজ্ঞাপনের যে মার্কেটটা নিয়ন্ত্রণ করে। তা আমি একটা ভালো নাটক বানাতে গেলে বিভিন্ন চ্যানেলের এরে নেন নাই কেন, ওরে নেন নাই কেন, তারে নেন নাই কেন, তারপর যাই হোক নাটক প্রিভিউ করে ফালায় রাখে, তারপরে পেমেন্ট দেয় হচ্ছে চেকে। আপনি নাটক চলবে 3 মাস পরে পেমেন্ট নেন। তো 3 মাস পরে পেমেন্ট নিতে গেলে বলো যে পেমেন্ট পাই নাই বস, অমুক হয় নাই তমুক হয় নাই। দেখা গেছে আমি পাবো 5 লাখ, আমাকে দিচ্ছে 2 লাখ, আরও 3 লাখ ঝুলাই রাখতেছে, বছরের পর বছর পেমেন্ট দেয়। মূলধারার একজন নির্মাতা যখন একজন ইউটিউবার হয় বা ইউটিউবের জন্য যখন কন্টেন্ট ক্রিয়েট করে, হ্যাঁ, তার প্রতি মানুষের প্রত্যাশাটা অনেক বেশি বেড়ে যায়। এটা একটা দারুণ কথা বলেছেন, হ্যাঁ, একেবারে এটা একেবারে অন্তর্নিহিত কথা। আসলে আমরা যারা মূলধারার মেকার, হ্যাঁ, আমরা একটু সিনেমেটিক ফ্লেভার থাকে বা নাটকের একটু ফ্লেভার থাকে। ইউটিউবের কন্টেন্টগুলো সাধারণত যেটা হয় আমরা দেখি যে একটা ফ্রেমের মধ্যেই 5 মিনিট ধরে বক্তব্য দিচ্ছে, গল্প করছে। আমরা তো তা না, আমরা ছোটো ছোটো সংলাপে আমরা শর্ট কাটি, আমরা ছোটো ছোটো করে ক্লোজ কাটি, 2 শট কাটি, মাস্টার কাটি। তো স্বাভাবিকভাবে আমরা যখন আমাদের চ্যানেলগুলোতে যখন নাটকগুলো আসবে, ওই 8-10টা ইউটিউবার যারা করে তারাও ভালো করছে, আমি তাদের চ্যানেল অনেক ভালো। হ্যাঁ, আমাদের সাথে তাদের একটা মেকিংয়ের পার্থক্য আসবে, অটোমেটিক্যালি আসবে। হ্যাঁ, আমাদের ভিতরে একটা সিনেমেটিক ফ্লেভার পাবে, মিউজিকের একটা খেলা পাবে, আমরা শর্ট ডিভিশনে কিছু, আমরা যারা কাজ করি শর্ট ডিভিশন নিয়ে কিছু খেলা পাবে। হ্যাঁ, তো সেই কারণে আমরা প্রত্যাশাটা বেশি যায়, কারণ একটা পর্যায়ে মানুষ বুঝে যাবে যে এটা আসলে মূলধারার মানুষজন বানিয়েছে। এই ক্ষেত্রে আমি যথেষ্ট যত্নবান। কাজ করছে কারা? কাজ করছে আসলে আমি এখন এমন একটা অবস্থা হয়েছে, বলতে দ্বিধা নাই। আপনি সাংবাদিক মানুষ, আবার দীর্ঘদিনের পরিচিত বন্ধু মানুষ, এটা আপনি জানেন। এখন কিছু কিছু ছেলে মেয়ে আছে যারা হয়তো কেউ চেনেও নয় ভাবে, তাদের ওরকম ভিউ নাই। ফেসবুকে গেলে দেখা গেছে তার 1000 ফলোয়ার, 2000 ফলোয়ার। সে এখন বলে আমি ভাইয়া আমি 5K নেই, 6K নেই, 10K নেই। মানে একদিনে তারা নেয়। যেটা আমরা যখন নাটক করছি, আমরা যখন মমো, আমরা বন্যা মির্জা, আমাদের বড় বড় শিল্পীদের নিয়ে কাজ করছি, তাদেরও ওই পেমেন্ট ছিল না। এখন ইউটিউবের এত বেশি প্ল্যাটফর্ম দাঁড়ায় গেছে, ওদের এত ডিমান্ড, অনেক টাকা চাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি যেটা করছি, যেহেতু আমি একজন ডিরেক্টর, আমি অভিনয়টা আদায় করে নিতে জানি, আমার এটা কনফিডেন্স, আমি এটা অভিনয় আদায় করে নেব। সেই ক্ষেত্রে আমি খুব প্রায়োরিটি দিচ্ছি যে নতুন নতুন ছেলে মেয়েদের, যাদের অনেক সময়, যথেষ্ট সময়, তারা কে হিসাব বুঝে না, হ্যাঁ, 5K, 10K, 2K এগুলো বোঝে না, হ্যাঁ, যারা 100 বোঝে, 1000 বোঝে। তো ওই রকম ছেলে মেয়েদেরকে আমি চেষ্টা করছি প্রমোট করে ওদেরকে শিখিয়ে পড়ে ভালো কাজ করার জন্য। আমার হয়তো 2 দিনের কাজ আমার 3 দিন লাগছে, হয়তো আমার বাজেটটা ওইভাবে পোষায় যাচ্ছে, যে কারণে আমি নতুনদের নিয়ে কাজ করার জন্য আমি আগ্রহী এবং চেষ্টা করছি, এবং দর্শকরা নতুন কিছু পাবে নতুন শিল্পীদের মাধ্যমে। হ্যাঁ, ভাই, আপনি চলচ্চিত্র নির্মাণের আগে অনেকগুলো নাটক নির্মাণ করেছেন, হ্যাঁ, তো মূলধারার নাটকগুলোতে এখন সময় দিচ্ছেন না কেন, নাটক নির্মাণ করছেন না? এটা প্রথমত হচ্ছে মূলধারার নাটক, যেমন ধরেন আমি চ্যানেলের নাম নাই বললাম, একটা চ্যানেলে নাটক করছি ভূত আজ থেকে প্রায় 5 বছর আগে, সেটা এখনও পেমেন্ট পাই, আংশিক পেমেন্ট এখনও পাই। একটা চ্যানেলে নাটক তৈরি করতে গেলাম, এই নাটকের ভিতরে একটা বড় সিন্ডিকেট হয়ে গেছে আসলে। হ্যাঁ, সব ক্ষেত্রেই সিন্ডিকেটটা কাজ করছে, কিছু মুষ্টিমীয় তারকা, কিছু মুষ্টিমীয় মেকার, হ্যাঁ, এরা মিলে টেলিভিশন চ্যানেলগুলোকে নিয়ন্ত্রণ করে বা বিজ্ঞাপনের যে মার্কেটটা নিয়ন্ত্রণ করে। তা আমি একটা ভালো নাটক বানাতে গেলে বিভিন্ন চ্যানেলের এরে নেন নাই কেন, ওরে নেন নাই কেন, তারে নেন নাই কেন, তারপর যাই হোক নাটক প্রিভিউ করে ফালায় রাখে, তারপরে পেমেন্ট দেয় হচ্ছে চেকে। আপনি নাটক চলবে 3 মাস পরে পেমেন্ট নেন। তো 3 মাস পরে পেমেন্ট নিতে গেলে বলো যে পেমেন্ট পাই নাই বস, অমুক হয় নাই তমুক হয় নাই। দেখা গেছে আমি পাবো 5 লাখ, আমাকে দিচ্ছে 2 লাখ, আরও 3 লাখ ঝুলাই রাখতেছে, বছরের পর বছর পেমেন্ট দেয়। তো যেহেতু আমি ওই জায়গায় আমি যুক্ত হইতে পারি নাই ওই সিন্ডিকেটের মাধ্যমে, তো যে কারণে আমি চিন্তা করছি যে চ্যানেলে কাজ করলে আমার এই দিনের পর দিন ঘুরতে হয়। হ্যাঁ, চ্যানেলগুলো এভাবে ঠিকমতো মানে আমাদেরকে ওইভাবে পেমেন্টটা করে না। সেই ক্ষেত্রে এখন নিজের চ্যানেল নিয়ে থাকি, নিজের। আর আমি মনে করি কি, একটা ইউটিউব চ্যানেল যার থাকে, একটা টেলিভিশন চ্যানেলের চাইতে একটা ইউটিউবের যে চ্যানেলটা, তার খুব বেশি পার্থক্য নাই। কারণ আমি আমার নিজেরটার মালিক, আমি নিজের কাজ করছি। সেটা মূলধারার কাজে করতে খুব ইচ্ছে হয় বড় বড় শিল্পীদের। কারণ আপনি জানেন বড় বড় শিল্পী এই মুহূর্তে যারা আছে, যারা আমরা দেখতেছি, যারা অনেক দর্শক ভিউজ আছে যাদের, তাদের প্রত্যেকের নিজস্ব চ্যানেল, তারা নিজস্ব চ্যানেলেই কাজ করছে। হ্যাঁ, তারা বাইরের মেকারদের সময় দিতে পারছে না, হ্যাঁ, বা পারছে না বা দিচ্ছে না, বা এটা বিষয় না। সে যদি তার নিজের চ্যানেলে সে ভালো করতে পারে, তো ক্ষতি কী? সবাই নিজেরটা নিয়ে ব্যস্ত, যে কারণে আমরা ওই মূলধারার কাজটা এখন আর করতে পারছি না ভাই।